হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজ তোমাদের সকলের সাথে শেয়ার করি আমার বাড়ি বাৎসরিক পুজো। যদিও বাৎসরিক পুজোটা শ্রাবণ মাসের শেষের সোমবার হয় প্রত্যেক বছর, তো এই বছর একটু ব্যতিক্রম হয়েছে, কেননা আমাদের বাড়ির যিনি পুরোহিত তার সময় হয়ে উঠবে না দেখে আমাদেরকে বলেছিল যে শ্রাবণ মাসে চতুর্থ সোমবার পুজোটা করতে। সেই কারণে আমরা শ্রাবণ মাসে চতুর্থ সোমবার পুজোর আয়োজন করেছিলাম। এই পুজোটা আমার দাদু শুরু করেছিল, এখন যদিও দাদু ঠাকুমা কেউই বেঁচে নেই, সেই কারণে পুজোটা যেহেতু আমাদের বাড়ির বাৎসরিক পুজো, তো সবটাই নিজেদের দায়িত্ব পুজোটা করা। প্রত্যেক বছরই আমরা করি, দাদু ঠাকুমা যেহেতু কেউই নেই, এখন বেঁচে নেই আর কি। তো বাড়িতে আমরা থাকি, ভালো মন্দ জড়িয়ে রয়েছে, বাড়ির ঐতিহ্য, বাড়ির বাৎসরিক পুজো, তো পুজো তো করতেই হবে, পুজো তো বন্ধ করা যায় না, বাৎসরিক পুজো যেহেতু। তো দেখতেই পেলে তোমরা ভোগ নিবেদন করা হয়েছিল, পাশে যজ্ঞ চলছিল। আমাদের বাড়িতে শ্রাবণ মাসের শেষের সোমবার একই দিনে 3টে পুজো হয়, বাবা ভোলানাথের পুজো, মা মনসার পুজো এবং মা কালীর পুজো। তো আমার দাদু ছোটোবেলা থেকেই খুব সুন্দর করে পুজোর যোগান যন্ত্র করতো। আমার দাদু একদম নিখুঁতভাবে করতো, যদিও নিখুঁতভাবে কোনো কিছু হয় না, তবুও আমার দাদু সবটা মন থেকে করতো, ভালোবেসে সবটা 100% দিয়ে করার চেষ্টা করতো। তো দাদুর থেকে আমি কিছুটা গুণ পেয়েছি। আমিও খুব ভালো বলবো না, যতটুকু পারি আর কি মন থেকে করার চেষ্টা করি। পুজোর জোগাড় আমি খুব ভালোভাবে করতে পারি, মন থেকে করি ভালোবেসে। আমার একটা আলাদাই আবেগ কাজ করে পুজোর জোগাড় যন্ত্র করতে। তো আমি সবটুকু দিয়ে চেষ্টা করি পুজোর সব কিছু নিখুঁতভাবে করার, ভালোবেসে মন থেকে। তো দেখতেই পেলে আমার বাড়ির পুজো, আমি ব্যস্ত ছিলাম, তবুও আমি চেষ্টা করেছি অল্প অল্প ভিডিও ক্লিপ তোলা তোমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। আমি ভাবছিলাম ডেইলি ব্লগ আপলোড করবো, কিন্তু আমার ফোনের একটু প্রবলেম কারণে করতে পারিনি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, পাশে থেকে।